হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের মাঝখানে একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম। আয়ুষ্মান ভারত, তোমরা প্রত্যেকেই জানো যে আয়ুষ্মান ভারতের বর্তমানে ফর্ম ফিল আপ করা হচ্ছে। ফর্ম ফিল আপটা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজকে জানাতে চলেছি, এবং ফর্ম ফিল আপের সাথে কী কী ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে সেটাও তোমাদেরকে জানাবো। আর এই আয়ুষ্মান ভারত জিনিসটা কী এটাও তোমাদেরকে জানাচ্ছি। এই আয়ুষ্মান ভারত বর্তমানে একটা কার্ড তৈরি হবে, যেটা স্বাস্থ্যসাথী কার্ড আগের সরকারের আমলে ছিল। সেই স্বাস্থ্যসাথী কার্ডটি বাতিল করা হয়েছে। সেই কার্ডটি 5 লক্ষ টাকা প্রদান করা হতো স্বাস্থ্যের জন্য। এইটি তার পরবর্তীতে এই আয়ুষ্মান ভারত কার্ডটি তোমাদের 5 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করবে, ঠিক আছে, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে বহন করবে। এবার আয়ুষ্মান ভারত যেটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেইটাতে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে আজকে জানাতে চলেছি। আর যদি কেউ চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করছি। দেখো এখানে ফার্স্টে দিয়ে আছে তারিখ। এই তারিখের জায়গায় যেদিন তুমি ফর্ম ফিল আপটা করে জমা করবে সেই দিনের ডেট, মান্থ এবং ইয়ার, এই তিনটি জিনিস বসাবে। প্রথমে ডেট বসাবে, তারপরে মান্থ বসাবে, তারপরে ইয়ার বসাবে। নেক্সট আসছে আধার নাম্বার। প্রত্যেকে জানো যে 12 সংখ্যার আধার কার্ডের নাম্বার হয়, সেই 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে। তারপর আবেদনকারীর নাম ক্যাপিটাল অক্ষরে, ইংরেজি অক্ষরে তোমরা ক্যাপিটাল অক্ষরে অর্থাৎ বড় অক্ষরে তোমরা এই আবেদনকারীর নামটি লিখবে। তারপর রেশন কার্ড, এই রেশন কার্ডে তোমরা নাম্বারটি বসিয়ে দেবে। নেক্সট চলে আসবে নিচের দিকে এই বিভাগ। বিভাগের মধ্যে তোমার রেশন কার্ডটা কোন আন্ডারে পড়ছে, AAY নাকি SPHH নাকি PHH নাকি RKSY1 নাকি RKSY2 নাকি জেনারেল, যেটা হবে সেটাতে চেকবক্স দিয়ে দেবে, চেকবক্সে ক্লিক করে দেবে। নেক্সট তোমাদের আধারের সংযুক্ত মোবাইল নাম্বার, এই যে আধারের সাথে যেই মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবে। লিঙ্গ কি বসাবে, পুরুষ, নারী নাকি অন্যান্য, ঠিক আছে। তারপর যে ব্যক্তির আবেদন করছো সেই ব্যক্তির জন্ম তারিখ বসাবে। যেমন কারো যদি 2002 সালে জন্ম হয়, 25 তারিখ 6 মাস, তাহলে এখানটা 25, তারপর 06, তারপরে 2002, এরকম করে তোমরা বসাবে, ঠিক আছে। তারপর বলেছে সম্পূর্ণ ঠিকানা, বাড়ি, রাস্তা এবং ওয়ার্ড। এইখানে তোমরা ভিলেজ প্রথমে গ্রাম দেবে, গ্রামের পরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, থানা দেবে এবং পিনকোড দেবে এবং জেলা দেবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ তোমাদের ঠিকানাটা এখানে বসিয়ে দেবে। নেক্সট তোমাদের আসছে জেলা। এই জেলা কি, তোমরা কোন জেলার মধ্যে পড়ছো সেই জেলাটা তোমরা এখানটাই বসাবে। ব্লক বসাবে, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, কেউ যদি ওয়ার্ড থেকে বিলং করো তাহলে ওয়ার্ডের নাম বসাবে। এবার নেক্সট আসছে পরিবারের প্রধানের নাম, এটাও ক্যাপিটাল অক্ষরে বসাবে। প্রত্যেকটা ক্যাপিটাল অক্ষরে তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। পরিবারের প্রধানের নাম তোমরা এখানে বসাবে, ঠিক আছে। যে তোমাদের বাবা মা, যে পরিবার হেড, তার নাম বসাবে। মোট পরিবারের সদস্য সংখ্যা বসাবে, কারো যদি 8 জন হয়, 7 জন হয়, 4 জন হয়, তো তোমরা 4 জন 5 জন যেটা হবে সেটা বসাবে। নেক্সট প্যান কার্ডের নম্বরটা তোমরা এখানে সিম্পলি বসিয়ে দেবে। নেক্সট তোমরা নিচের দিকে চলে আসবে নির্বাচনী বিবরণ। যদি 18 বছরের বেশি বয়স হয়, যেটার আবেদন হচ্ছে তার যদি 18 বছরের বেশি হয় তাহলে তার নিশ্চয়ই ভোটার কার্ড হয়েছে। তো ভোটার কার্ড হলে এপিক নম্বরটা বসাবে, ভোটার কার্ড নম্বর, এসি নম্বর বসাবে, পার্ট নম্বর বসাবে, সিরিয়াল নম্বর বসাবে, ঠিক আছে। এগুলো তোমরা কোথায় পাবে, ভোটার কার্ডে এপিক নম্বরটা ভোটার কার্ডের ফার্স্টে পেয়ে যাবে, এবং এই যে এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো ভোটার কার্ডের পিছন দিকটা উল্টাবে, তাহলেই দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এবার স্বাস্থ্যসাথী বিস্তারিত তথ্য, ASSURN নম্বর, 17 অঙ্কের যে অঙ্কের নাম্বারটা হয় স্বাস্থ্যসাথী কার্ডের, সেই নাম্বারটা তোমরা এখানে পুট করে দেবে বা বসিয়ে দেবে, ঠিক আছে। তারপর দেখো যোগ্যতার পরিমিতি সংগ্রহ, এখানে হ্যাঁ আর না এখানটায় বসাতে হবে। এইটা যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের এখানে বাতিল হয়ে যাবে আবেদনটি। দেখো সর্বপ্রথম কাঁচা দেওয়াল ও কাঁচা ছাদ সহ মাত্র একটি ঘর তোমার আছে না নাই তোমরা এখানটায় বসাবে হ্যাঁ ইয়া না, ঠিক আছে। 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না, এখানটায় সিম্পলি পুট করে দেবে। তারপর নিচে আসবে 16 থেকে 59 বছরের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন নারী প্রধান পরিবার সংগ্রহ, মানে 16 থেকে 59 বছরে যদি তোমার কোনো পুরুষ না থাকে, নারী তোমার প্রধান, সেটা তোমরা ইয়েস আর ন করবে। কারো বাবা মারা যায় ছোটোবেলায়, তো সেটা যদি হয় তাহলে সে নারী প্রধান, তাহলে সেখানটায় হ্যাঁ এবং না বসাবে। প্রতিবন্ধী সদস্য কোনো সক্ষমদেহী প্রাপ্তবয়স্ক সদস্য নেই, এখানটায় হ্যাঁ হলে হ্যাঁ বসাবে, না হলে না বসাবে। এসসি বা এসটি পরিবার সংগ্রহ, তুমি যদি এসসি এসটির মধ্যে বিলং করো তাহলে সেই কার্ড যদি থাকে তোমার এসসি এসটি জাতি শংসাপত্র যেটা কার্ড,
সেই কার্ডটি থাকলে তোমরা এখানটা ইয়েস ইয়া নো মানে হ্যাঁ এবং না এর মধ্যে যেটা হবে সেটা বসিয়ে দেবে। ভূমিহীন পরিবার সহ যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুরি ভিত্তিক শারীরিক শ্রম থেকে, মানে কেউ যদি চাষবাস থেকে টাকা পেয়ে থাকো বা মজুরি পাও তাহলে সেটা হ্যাঁ ইয়া না বলবে, ঠিক আছে। তারপর নিঃস্ব বা ভিক্ষার উপর নির্ভর করে জীবনযাপনকারী, মানে কেউ যদি ভিক্ষার উপর জীবনযাপন করে, ভিক্ষা নিয়ে সে তার সংসার চলে প্রতিদিন, সেটাতেও হ্যাঁ ইয়া না সেটা তোমরা বসিয়ে দেবে। তারপর বলেছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবারের সদস্যরা, যদি এটা ইয়েস হয় তো ইয়েস, না হয়তো না হয় না। আদিম উপজাতীয় গোষ্ঠী সংগ্রহ, এখানটাও যদি তোমাদের ইয়েসের মধ্যে পড়ে তো হ্যাঁ, আর না হলে তোমরা নায়ে টিক চিহ্ন মারবে। আইনগত মুক্তিপ্রাপ্ত বন্ডেড শ্রমিক, ঋণদার শ্রমিক, যদি থাকে তো হ্যাঁ আর না থাকে তো না। তারপর দেখো শহর এলাকার জন্য, ওটা গেল গ্রামীণ এলাকার জন্য, এবার গেল শহর এলাকার জন্য। শহর এলাকার জন্য বলছে যে আবর্জনা কুড়ানোওয়ালা, কেউ যদি আবর্জনা কুড়োই ময়লা কুড়োই তাহলে তার জন্য এখানটা ইয়েস ইয়া না তারা এটা বসিয়ে দেবে। ভিখারির জন্য, কেউ যদি ভিখারি হয়ে থাকে ইয়েস এর না তোমরা বসিয়ে দেবে। গৃহকর্মী যদি হয়ে থাকো, গৃহকর্মী মানে ঘরের কাজ করো কারু, তাহলে সেইটাও হলে তোমরা এখানটা হ্যাঁ ইয়া না বসিয়ে দেবে। রাস্তার ফেরিওয়ালা, মুচি বা হকার, রাস্তায় কাজ করা অন্যান্য সেবা প্রদানকারী যদি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস অথবা নো লিখে দেবে। তারপর নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, রংমিস্ত্রি, ওয়েল্ডার, নিরাপত্তারক্ষী, কুলি এবং অন্যান্য মাথায় বোঝা বহনকারী শ্রমিক যদি তুমি হয়ে থাকো এগুলোর মধ্যে, তাহলে এগুলোর মধ্যে হলে তুমি এখানটা ইয়েস বা নো যেটা খুশি বসাবে। তুমি যদি ঝাড়ুদার হও অর্থাৎ সুইপার, স্যানিটেশন কর্মী বা মালির মধ্যে পড়ো মানে তাহলে তোমাকে এখানটায় হ্যাঁ বা না তুমি এখানটা বসিয়ে দেবে। বাড়ি ভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্পী কর্মী, দর্জির মধ্যে যদি পড়ো তুমি তাহলে তুমি এখানটা ইয়েস অর নো যেটা খুশি বসাবে তোমরা। পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর, চালক ও কন্ডাক্টরের সহকর্মী, ঠেলা গাড়ি টানা শ্রমিক, রিক্সা চালক যদি হয়ে থাকো তাহলে তোমরা এখানটায় সিম্পলি ইয়েস অর নো বসিয়ে দেবে। ছোট প্রতিষ্ঠানের দোকান কর্মী, সহকারী, পিয়ন, সাহায্যকারী, ডেলিভারি সহকারী মানে ডেলিভারি বয়, পরিচারক, ওয়েটার যদি হয়ে থাকো তাহলে তুমি এখানটায় হ্যাঁ ইয়া না বসিয়ে দেবে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, মেরামত কর্মী যদি হয়ে থাকো তাহলেও এখানটায় ইয়েস অথবা নো বসিয়ে দেবে। ধোকা বা চৌকিদার যদি হয়ে থাকো তাহলেও তোমরা হ্যাঁ ইয়া না বসিয়ে দেবে। অতিরিক্ত তথ্য, এইটা দেখো এটা একটা ভালো জিনিস, এখানটা তোমরা ভালো করে বুঝবে। বয়স যদি 70 বছরের কম হয় তাহলে এখানটায় তোমাদের হ্যাঁ ইয়া না বসিয়ে দেবে। যার আবেদন করছো, যার, যেমন আমি যদি আবেদন করি আমার নাম দিয়ে, তো আমার যদি 70 বছরের কম হয়ে থাকে তাহলে এখানটায় টিক চিহ্ন মারবে হ্যাঁ ইয়া না, ঠিক আছে। আমার পরিবারে কোনো সদস্যই আশা বা AWW বা AWH নন, তাহলে এখানটা না থাকলে নন, হ্যাঁ থাকলে করবেন না, ঠিক আছে। তারপরে দেখুন বর্জন মানদণ্ড পরীক্ষা করুন। তারপর পারিবারিক আয় বছরে 8 লক্ষ, এখানে যদি বছরে 8 লক্ষ হয় তাহলে তুমি পাবে না, ঠিক আছে। বছরে 8 লক্ষর কম হতে হবে তাহলে তোমরা এই প্রদানের মধ্যে বা এই প্রকল্পের মধ্যে যুক্ত হতে পারবে। তো এখানে হ্যাঁ ইয়া অথবা না করবে, অবশ্যই না করবে। পরিবারের কোনো সদস্য কি আয়কর প্রধান মানে কি ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স দেয়, তো ট্যাক্স দিলে কি তুমি অনেক বড় লোক, তো ট্যাক্স দিলে তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে। তো হ্যাঁ ইয়া না এর মধ্যে যে কোনো একটা বসাবে। SIR WLA 2026 ভোটার জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, যেটা লাস্ট 2026-এ SIR হলো, সেইখানে তোমাদের নাম রয়েছে কি, অবশ্যই হ্যাঁ করবে। যদি না করো তাহলে অবশ্যই পাবে না, তোমরা হ্যাঁ করবে অবশ্যই, আর যদি না থাকে তো না করবে। যদি হ্যাঁ উঠে আসে নাম তো অবশ্যই হ্যাঁ করবে। SIR আপিল ট্রাইব্যুনাল যদি তোমার নাম থাকে তাহলে হ্যাঁ ইয়া নাম না করবে। মুলতবি CA আবেদন, CAতে যদি আবেদন করে থাকো তাহলেও তোমরা হ্যাঁ ইয়া না করবে। অন্নপূর্ণা যোজনা উপভোক্তা তালিকা থেকে উপভোক্তার নাম মুছে ফেলা হয়েছে, আচ্ছা যেটা এখন অন্নপূর্ণা ভাণ্ডার চলছে অ্যাপ্লাই, তো সেখানে তোমার বেনিফিশিয়ারিতে নাম থাকলে হ্যাঁ করবে, নালে না করে দেবে, ঠিক আছে। তারপর দেখো এখানে এই চেক বক্সটাই তোমরা সিম্পলি টিক চিহ্ন মারবে, আর কিচ্ছু করার দরকার নেই। তারপরে এখানটায় তুমি যদি লেখাপড়া জানো তো স্বাক্ষর করবে, আর যদি না জানো তাহলে বুড়ো আঙুলে তোমরা ছাপ দেবে, ঠিক আছে, টিপ দেবে যেটাকে বলা হয়। তারপর বাকি কাজ কিন্তু এইটা পুরোপুরিভাবে এইখান থেকে এতটা পুরো একদম অফিস স্টাফ করবে, মানে যেখানে জমা দেবে তারা কিন্তু এগুলো সব কিছু লিখবে এবং লিখে তোমাকে এইটা রসিদটা ছিঁড়ে কেটে তোমার হাতে দিবে, তুমি বাড়ি চলে আসবে এটা নিয়ে। বাকি এই ফর্মটা, উপরের ফর্মটা তারা জমা নিয়ে নেবে, ঠিক আছে। এইটা পর্যন্তই তোমাদের ভিডিও, বা এটা পর্যন্তই তোমাদের স্টেপ বাই স্টেপ জমা নেওয়ার পদ্ধতি। তো এটাই ছিল তোমাদের আবেদন করার পদ্ধতি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো এবং শেয়ার করে দিও।